কারণ দীক্ষা না নিলে, অর্থাৎ দীক্ষা না নিলে আমাদের দেহ শুদ্ধ হবে না, এবং দেহটাকে যদি শুদ্ধ না করে আমার গোবিন্দকে ডাকি, তাহলে গোবিন্দও কিন্তু ভালোভাবে সাড়া দেবে না। তাই আমাদের সকলকে দীক্ষা নিয়ে শ্রবণ ভজন করতে হবে। তো এখানে সববার দীক্ষা নেওয়া হয়েছে? বলুন। একটা কথা বলি, ফার্স্ট বেঞ্চে যদি বসে আছেন সবাই, যারা ফার্স্ট বেঞ্চে বসে তারা কিন্তু একটু কথা না বললে ভালো লাগে না শিক্ষককে, তাই না? তো আপনারা তো অনেকে ফার্স্ট বেঞ্চে বসে আছেন, তো আমি যে কথা বলছি রিপ্লাই দিতে হবে তো, তাই না? তা আমি কি বললাম, দীক্ষা নেওয়া হয়েছে? হ্যাঁ কি না হয়েছে? একটু জোরসে বলবেন, আমি কানে শুনতে পাই না। দীক্ষা নেওয়া হয়েছে? কার কার হয়েছে? যাদের হয়েছে হাত তুলুন। আর যাদের হয়নি একবার হাত তুলুন। তুলুন, কোনো লজ্জা না। কিসের জন্য লজ্জা করবেন? দেখি একবার হাত তুলুন। কারা কারা নেননি? দীক্ষা নেননি এখনো? হ্যাঁ, বেশ, দীক্ষা নিতে হবে এবং দেহটাকে শুদ্ধ করতে হবে। তো দীক্ষা নিয়ে তুলসীর কাটা মানে তুলসীর মালা কণ্ঠে পরিধান করেছেন তো? করেছেন? কারণ অনেকে আবার ভাবে কি জানেন, যে তুলসী কাঠের মালা পরলে না খুব গলা চুলকায়, বলে না? আমাদের ওইখানে কিন্তু অনেকে বলে যে তুলসী কাঠের মালা পরবো কি করে, যদি পরি তাহলে বাপরে গলাটা চুলকায়। তো তেমনি বলছি, গলা চুলকায় না তো? দেখবেন একটা কথা বলি, যে ভগবানের ভক্ত কিভাবে চেনা যায় জানেন? বাড়িতে একটা ধরুন কুকুর পোষা হলো, ঠিক আছে? সেই কুকুরের গলায় যেন বেড় পড়া থাকে, যেন কুকুরটা বাইরে থেকে পালিয়ে না যায়। তো কোনো কারণে সেই বাড়ির কুকুরটা কিন্তু বেরিয়ে পড়েছিল এবং সেই পথ দিয়ে যাচ্ছিল এক ভক্ত। তো সেই ভক্ত আজ চিন্তা করছে, এই বাবা, এই কুকুরটা সেই আমার কেন পেছন ধরেছে? তারপরে ভাবছে না, নিয়ে যেতে আমাকে যদি কামড়িয়ে দেয়, আজ ভাবছে না নিয়ে যাওয়া হবে না, নিয়ে যেতে তো কামড়িয়ে দেওয়ার থেকে মার খেয়ে মরতে হবে। কেন মার খেয়ে মরতে হবে? কারণ তার গলায় তো বেড় পড়া আছে, সে তো কোনো বাড়ির পোষা কুকুর, তাকে যদি আমি নিয়ে যাই আর বাড়ির লোক যদি আমায় একবার দেখে, তাহলে কিন্তু একদম আমি যাব, তাই না? তাই তেমনি না, ভগবানের ভক্তকে চেনা যায় কিভাবে? না তো ভগবান যে তুলসী কাঠের মালা দিয়েছে, সেই কাঠের যদি মালা আমরা পরিধান করতে পারি, কোনো ভক্ত যদি আশেপাশে থাকে এবং আপনি যদি থাকেন, তাহলে বলবেন না সে গোবিন্দর ভক্ত, সে ভগবানের ভক্ত হয়ে আছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজ আমাদের সকলকে দীক্ষা নিয়ে ভজন সাধন করতে হবে। তো দীক্ষা নিলে কি হবে জানেন? বলে একবারে দিন তোরা আনন্দে যাবে, ভজলে গুরুর নাম।